সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে থাকার লক্ষণসমূহ। আপনি কিভাবে বুঝবেন আপনার বাড়িতে জাদু রয়েছে? আপনার বাড়িতে জাদু থাকার কারণে আপনার আপনার পরিবারের, বাড়ির অন্যান্য সদস্য যারা রয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে সকলেরও সমস্যা হতে পারে। শুরুর দিক থেকে দেখা যায় যাকে টার্গেট করে এই জাদুটি করা হয় তার ক্ষতিটা বেশি হয়ে থাকে, কিন্তু জাদু যদি পর্যায়ক্রমে চলতে থাকে, একটা পর্যায়ে দেখা যায় পরিবারের যে সকল সদস্য রয়েছেন ধাপে ধাপে তারাও আক্রান্ত হতে থাকেন। তাই বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে থাকার যে সকল লক্ষণগুলো রয়েছে, যখন এই লক্ষণগুলো আপনার মাঝে পাওয়া যাবে, আপনার বুদ্ধিমানের কাজ হবে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা। তা না হলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি একটা পর্যায়ে দেখা যাবে আপনার পরিবারের অন্য যে সকল সদস্য রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবেন। বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে যদি রাখা হয় তাহলে এই জাদুর বেশ কিছু ক্ষতির দিক রয়েছে। এই জাদুর ক্ষতির দিক হচ্ছে, শরীরে মরিচ লাগলে যেরকম জ্বলে ওই রকম জ্বালা যন্ত্রণা করে থাকে, আর এই জ্বালা যন্ত্রণা বিশেষ করে পায়ে রোগী অনুভব করে থাকে। আর এই জাদু যেখানে করা হয় সেটা হচ্ছে পরিধেয় কাপড়, রোগী যে রুমে থাকে সে রুমে জাদু সেট করা হয়, যে রাস্তা দিয়ে চলাচল করা হয় সে রাস্তায় জাদু সেট করা হয়। যদি পরিধেয় কাপড়ে ছিটিয়ে দেয় তাহলে কাপড় পরার পর শরীর জ্বালাপোড়া করে থাকে, যখন কাপড় খুলবে তখন জ্বালাপোড়া অনেক সময় কমে। আর যেই কাপড়ের মাধ্যমে জাদু করা হয়েছে, যেই কাপড়ে জাদু ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, এই কাপড় পরিধান করার পর রোগীর মনে হবে কখন কাপড়টা খুলে ফেলবে। এবং যদি রুমে ছিটানো হয়, যতক্ষণ সে রুমে থাকা হবে শরীর জ্বলবে, রুম হতে বাইর হয়ে যেতে ইচ্ছে হবে, রোগী সেই রুমে থাকলে তার কাছে অস্বস্তিকর মনে হবে। আর এই জাদুটি করার ক্ষেত্রে আমি আমার গবেষণায় দেখেছি, যখন এই জাদুটি কাউকে করা হবে সেখানে খাদেম জিন নিয়োজিত করে রাখা হয়, যেন জিনের মাধ্যমে এই ক্ষতিগুলো আরো বৃদ্ধি করা যায়। যেই শত্রু আপনার ক্ষতি করছে সে হয়তোবা সরাসরি আপনার কাছে আসতে পারছে না, আপনাকে কিছু খাওয়াতে পারছে না, তখন সে টেকনিক অবলম্বন করে কৌশলে এই জাদুর জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। ইতিপূর্বে আমি আলোচনা করেছি ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুতে আক্রান্ত হলে একজন ব্যক্তির মাঝে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর আজকে আমি আলোচনা করব বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে রাখলে ওই বাড়িতে অবস্থান যখন রোগী করবে তখন তার মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে থাকার এক নম্বর লক্ষণ হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তি স্থায়ীভাবে ফোকাস করার এবং চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে। দুই নম্বর লক্ষণ হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তি তার শরীরে কিছু দাগ লক্ষ্য করতে পারে, যা নীল রঙের হতে পারে বা সবুজ, এবং কখনো কখনো এই ক্ষত কালো হতে পারে। বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে থাকার তিন নম্বর লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা হঠাৎ উচ্চ এবং নিম্ন হয়ে যেতে পারে, এবং প্রতিনিয়ত কোনো কারণ ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে এবং বিক্ষিপ্ত স্থানে ব্যথা অনুভব করতে পারে রোগী। চার নম্বর লক্ষণ হচ্ছে ঘরে কিছু অস্বাভাবিক এবং অদ্ভুত জিনিস লক্ষ্য করা, হঠাৎ বিকট কোনো শব্দ শুনতে পাওয়া। পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে বাড়ির দেয়ালে ফাটল ধরা। বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে থাকার ছয় নম্বর লক্ষণ হচ্ছে বাড়ির মানুষ ক্রমাগত সমস্যায় পড়া এবং বিবাদে লিপ্ত হওয়া। সাত নম্বর লক্ষণ হচ্ছে যে কোনো কাজে সফল না হওয়া, কাজে ঝামেলা লেগেই থাকা, মনে হয় যেন কোনোভাবেই ঝামেলা তাদের পিছু ছাড়ছে না, কোনো কাজেই তারা সহজে সফল হতে পারছে না। আট নম্বর লক্ষণ হচ্ছে একজন ব্যক্তি অস্বাভাবিক ভাবে ঘুমানোর ক্ষমতা হারিয়ে ফেলে, কারণ সে তার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন এবং লুকানো স্বপ্ন দেখে। যখন এই জাদুতে কোনো ব্যক্তি আক্রান্ত হবে তার ঘুমের মাঝে ব্যাপক পরিবর্তন আসে, ঘুমের মাঝে ব্যাঘাত ঘটে, এবং সে যখন ঘুমাবে ঘুমানোর পর দেখা যায় সে দুঃস্বপ্ন দেখে থাকে, এবং ঘুমের মাঝে এ জাতীয় স্বপ্নও দেখে, মনে হয় যেন
কেউ কোনো কিছু লুকাচ্ছে। 9 নম্বর লক্ষণ হচ্ছে ব্যক্তি ক্রমাগত ক্লান্তি এবং অলসতায় ভোগেন, হাত ও পায়ে ক্রমাগত অসহায়তা অনুভব করে থাকেন। মনে হয় যেন তার হাত পা চলছে না, অবশ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এ জাতীয় সমস্যাগুলো রোগীর মাঝে দেখা দিতে পারে। বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে থাকার সর্বশেষ 10 নম্বর লক্ষণ হচ্ছে লোকজন থেকে বিচ্ছিন্ন এবং দূরে থাকার প্রবণতা বেড়ে যাওয়া। এই জাদুটি যখন কোনো বাড়িতে করা হবে তখন দেখা যাবে যাকে টার্গেট করে বা যাদেরকে টার্গেট করে জাদুটি করা হয়েছে তারা লোকজন থেকে বিচ্ছিন্ন থাকবে। লোকদের সাথে তারা খুব একটা চলাফেরা করতে পারবে না। মনে হয় যেন তারা আলাদা একটা সমাজ, কারোর সাথে তাদের বনিবনা হবে না। তারা তাদের মতো করে এককভাবে চলাফেরা করবে। সবার থেকে তাদের একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাবে এবং তারা এভাবে বিচ্ছিন্ন থাকতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, পছন্দ করবে। আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে বাড়িতে জাদু ছড়িয়ে ছিটিয়ে থাকার যে লক্ষণগুলো আমি উপস্থাপন করেছি আপনারা ইতিমধ্যেই বুঝতে সক্ষম হয়েছেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।